ভিটামিন ই যেহেতু ফ্যাট সলিবল, তাই সেটা কোষ মেমব্রেনের ভিতরে চলে যায় এবং সেখানে বসে থাকে। যখনই কোনো ফ্রি র্যাডিক্যাল আসে তখন ভিটামিন ই সেই ফ্রি র্যাডিক্যালকে নিজের ইলেকট্রন দিয়ে দেয় এবং শান্ত করে দেয়, কিন্তু ভিটামিন ই নিজেকে ভিটামিন ই র্যাডিক্যালে রূপান্তরিত করে। এবার ভিটামিন সি যেহেতু ওয়াটার সলিবল, তাই সেটা রক্তের জলের মাধ্যমে চলে আসে মেমব্রেনের বাইরের দিকে এবং ভিটামিন ই থেকে সেই র্যাডিক্যালটা গ্রহণ করে ভিটামিন সি র্যাডিক্যালে রূপান্তরিত হয়। আর ভিটামিন ই নর্মাল আবার হয়ে যায়। এবার দুটি ভিটামিন সি র্যাডিক্যাল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা নর্মাল ভিটামিন সি তৈরি করে আর একটা ডিহাইড্রো অ্যাসকর্বেট তৈরি করে। এই ডিহাইড্রো অ্যাসকর্বেটকে গ্লুটাথিয়ন নামে আরেকটি অ্যান্টিঅক্সিডেন্ট আবার ভিটামিন সি এ রূপান্তরিত করে। তাই সবসময় বলা হয় যে ভিটামিন সি এবং ভিটামিন ই একসাথে নিতে। সাধারণত 400 IU ভিটামিন ই এর সাথে 400 mg ভিটামিন সি নেওয়া হয়।